80% 80%-এরও বেশি মেয়েরা কিন্তু সবথেকে ভালো রেজাল্ট করছে এগ্রিকালচারে। আমরা যখন দেখি কারা কত অ্যাওয়ার্ড পাচ্ছে, মেডেল পাচ্ছে, টপ কারা করছে, বিভিন্ন জব টবে কারা সবথেকে বেশি এগিয়ে আছে, তখন আমরা দেখি কিন্তু মেয়েরা এগ্রিকালচারে অনেক বেশি এগিয়ে আছে। এবং এইটা কিন্তু কোনো একটা ইউনিভার্সিটির বা দুটো ইউনিভার্সিটির নয়, পুরো ন্যাশনাল লেভেলের আমাদের ডাটা কিন্তু এরকমই আমাদেরকে দেখাচ্ছে। এটা একটা খুবই ভালো দিক যে মেয়েরা অনেক বেশি সংখ্যায়, অনেক বেশি বুদ্ধিমতী মেয়েরাও কিন্তু এগ্রিকালচার পড়তে আসছে। এবং সেটা না কেবল জেন্ডার ইকুয়ালিটির জন্যে বা পুরো এগ্রিকালচারের জন্য কিন্তু খুবই একটা ভালো দিক। আজ একটা খুশির খবর আপনাদের জানাবো, বিশেষ করে কৃষিকাজের সঙ্গে যুক্ত মহিলাদের। পরিসংখ্যান বলছে কৃষিকাজের ক্ষেত্রে ছেলেদের তুলনায় অনেকাংশেই এগিয়ে রয়েছে মেয়েরা। কৃষি নিয়ে পড়াশোনা থেকে কৃষি নিয়ে গবেষণা, কৃষকের মাঠ থেকে সর্বত্রই ছেলেদের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে মহিলারা। নদিয়া জেলার অতিরিক্ত কৃষি বিজ্ঞান কেন্দ্রের একটি ভবন ও কৃষক আবাসের উদ্বোধন এবং রাষ্ট্রীয় দুগ্ধ গবেষণা কেন্দ্রের একটি অনুষ্ঠানে এসে এই অবাক করা তথ্য জানালেন কেন্দ্রীয় কৃষি গবেষণা এবং শিক্ষা বিভাগের সচিব তথা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের মহানির্দেশক ডক্টর হিমাংশু পাঠক। তিনি জানান, সারা দেশে প্রায় 48% মহিলা কৃষি গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। আজ সেই তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। তিনি আরও কি কি তথ্য আমাদের জানালেন আমরা শুনে নেব। आईसीआर को मूव कराए बिना ये पूरा एग्रीकल्चर ऑफ इंडिया का इंजन जो है, पूरा जो बाकी बॉगीज है वो मूव हो ही नहीं सकता। इसलिए हम बोलते हैं कि भारतीय कृषि का आधार ICAR, भारतीय कृषि का आधार ICAR ही है। अब ICAR को इंप्रूव होना पड़ेगा, for which we are now working. It is not that पहले किसी ने काम नहीं किया था, everybody has done so dedicatedly, उसमें कोई शक नहीं है, and they are all big stars. But now the time is different. Now in next 4-5 years, which are going to be so crucial for this country and also for ICAR, we are going to see some sea changes, which none of you might have thought about it in ICAR. और चेंज कुछ भी करने से पहले यू नीड टू डेवलप समथिंग। वो बेस हम तैयार कर चुके हैं। वो बेस क्या होता है? उस चेंज को इंप्लीमेंट करने के लिए यू नीड मैन पावर। मैन पावर ही नहीं, आप किसको छलांग लगाएंगे? नाउ फॉर्चुनेटली ICAR is more or less full of मैन पावर. All our RMPs are in position regular. All the heads of the divisions, more than 350 or so, they are in position. Most of the scientists are in position. Most of the KVKs are also now well staffed. अगर नहीं है तो हो सकता है अगले कम से कम 2-3 हफ्ते में. It is not that I am talking of months anymore. So now we are not talking of months or years anymore. We are now talking of weeks. आपका सारे SMS का इंटरव्यू हो चुका है. They are going to join. अगर आप कंपेयर करें 21-22, 22-23 and 23-24. In 23-24 we could get around 24% additional budget compared to the previous year. In next year we are going to get even more. और उसके साथ साथ जो हमारे कॉर्पस फंड का जो it is no more a concept. Now institutes are utilizing that money. Similarly CSR, corporate social responsibilities. আগে এগ্রিকালচার পড়তে খুব কম মেয়েরাই আসতো, কিন্তু আমরা দেখছি গত 8-10 বছর ধরে অনেক মেয়েরা ভালো রেজাল্ট করার পরেও কিন্তু এগ্রিকালচার পড়তে আসছে। আমাদের রিসেন্ট ডাটা বলে যে 48-50% স্টুডেন্ট যারা এগ্রিকালচারে আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বা PhD করতে আসছেন, তাদের 48-50% হচ্ছেন আজকে গার্ল স্টুডেন্ট। এবং শুধু এটাই নয়, যখন আমরা রেজাল্টটাও দেখি তখন দেখি কিন্তু 80%-80%-এরও বেশি মেয়েরা কিন্তু সবথেকে ভালো রেজাল্ট করছে এগ্রিকালচারে।
আমরা যখন দেখি কারা কত অ্যাওয়ার্ড পাচ্ছে, মেডেল পাচ্ছে, টপ কারা করছে, বিভিন্ন জব টবে কারা সব থেকে বেশি এগিয়ে আছে, তখন আমরা দেখি কিন্তু মেয়েরা এগ্রিকালচারে অনেক বেশি এগিয়ে আছে। এবং এইটা কিন্তু কোনো একটা ইউনিভার্সিটির বা দুটো ইউনিভার্সিটির নয়, পুরো ন্যাশনাল লেভেলের আমাদের ডাটা কিন্তু এরকমই আমাদেরকে দেখাচ্ছে। তো এটা একটা খুবই ভালো দিক যে মেয়েরা অনেক বেশি সংখ্যায়, অনেক বেশি বুদ্ধিমতী মেয়েরাও কিন্তু এগ্রিকালচার পড়তে আসছে। এবং সেটা না কেবল জেন্ডার ইকুয়ালিটির জন্যে বা পুরো এগ্রিকালচারের জন্য কিন্তু খুবই একটা ভালো দিক। আমাদের অলরেডি ইএফসিতে বেশ কিছু নতুন কেভিকে করার প্রস্তাব রয়েছে। এমনিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্ল্যান আছে যে একটা ডিস্ট্রিক্টে কমপক্ষে একটা কেভিকে হবে আর কি। তো যে সমস্ত নতুন ডিস্ট্রিক্ট তৈরি হয়েছে যেখানে এখনও পর্যন্ত কেভিকে নেই, সেগুলো অলরেডি আমাদের প্ল্যান চলছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেই সমস্ত ডিস্ট্রিক্টে কেভিকে কিন্তু আমরা এস্টাবলিশ করবো আর কি। ঠিক আছে, আপনি বলছেন ডিজিটালাইজ হয়ে যাবে সমস্ত প্রাণী সম্পদগুলো, সেটা কবে? শুধু প্রাণী নয়, আমাদের ল্যান্ডও কিন্তু অনেকটা ডিজিটাইজ হয়ে গেছে। প্রত্যেকটা ল্যান্ডেরই আপনারা যদি এখন দেখেন যে আমাদের যে সেটেলমেন্ট অফিসে আছে, সেখানে কিন্তু প্রত্যেকটা ল্যান্ডের তাদের পুরো ঠিকানা, মালিকানা কার কাছে আছে, ল্যাট লং এরিয়া কত, এবং তার সাথে সাথে আপনারা হয়তো জানেন যে বেশ কয়েক বছর ধরে আমরা সয়েল হেলথ কার্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু একটা অনেক বড় প্রজেক্ট একটা চলছে, যাতে প্রত্যেকটা ক্ষেতের, প্রত্যেকটা ল্যান্ডের সয়েলের ফার্টিলিটি কী, সয়েলের কোন কোন কোয়ালিটি আছে এবং কী কী প্রবলেম রয়েছে, কনস্ট্যান্ট রয়েছে, সেই সমস্ত কিন্তু অ্যানালিসিস করে আজ পর্যন্ত 22 কোটিরও বেশি সয়েল হেলথ কার্ড কিন্তু বিভিন্ন চাষিদেরকে পুরো দেশের মধ্যে দেওয়া হয়েছে। এবং সেটা কিন্তু আগামী দিনে আরও ভালো হবে, আরও কিছু এডিশনাল প্যারামিটার নিয়ে এতে করা যাবে। চিপসটা কবে থেকে শুরু হবে সেটা কিন্তু চলছে। কৃষির প্রতি মানুষের টান ঠিক কতটা, সেটা তো আমরা আশেপাশে তাকালেই দেখতে পাই। এবং কৃষিবার্তার আজকের পর্বের মাধ্যমে তার কিছুটা অংশ আপনাদের জানানোর চেষ্টা করলাম। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।